وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى রব্বুল আলামিন বলেন আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন সুবহানাল্লাহ বলেন নামাজ পড়ুন এবং প্রিয়জনকে নামাজের কথা বলুন ছেলেকে নামাজের কথা বলুন স্ত্রীকে নামাজের কথা বলুন মেয়েটাকে নামাজের কথা বলুন ওয়া'মুর আহলাকা বিসসালাহ এজন্য হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই স্ত্রী বলতেন বিবি যদি বলতেন আজকে ঘরে চাল লাগবে তিনি বলতেন তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একই আমল করতেন যখন এই বিবি বলতেন ঘরে কিছু লাগবে সঙ্গে সঙ্গে তিনি বলতেন তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি এবার ছাত্রীরা জিজ্ঞেস করলেন হযরত কিছু লাগলেই আপনি নামাজের কথা বলেন কেন তিনি বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিসসালাহ তোমার প্রিয়জনকে নামাজের কথা বলো ওয়াসতাবির আলাইহা নিজেও নামাজ পড়ো নাহনু নারযুকুক আমি তোমাকে রিজিক দিব আমি তোমাকে রিজিক দিব নামাজ পড়ো নামাজের কথা বলো আমি তোমাকে রিজিক দিব তাহলে রব যেন বলেন নামাজ পড়া আর নামাজের কথা বলা রিজিকের জন্য তাহলে বোঝা গেছে আমাকে যখন বলে এটা আনো আমি বলি নামাজ পড়ো সুবহানাল্লাহ কি হয় তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আচ্ছা নামাজ যারা পড়ে না ওদের জীবন অনেক সুন্দর যারা নামাজ পড়ে না ওদের জীবন অনেক সুন্দর আর যারা নামাজ পড়ে তাদের জীবন অনেক খারাপ আচ্ছা তা আপনিই বলেন না নামাজ না পড়ে তোমার কি কি লাভ হয়েছে তুমি আমারে কও হ্যাঁ তাহলে আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এরপরে প্রতিদিন কিছু না কিছু জিকির করব 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 10 বার পড়ে সুবহানাল্লাহ 10 বার পড়ে আলহামদুলিল্লাহ 10 বার পড়ে আল্লাহু আকবার রাসূল বলেন দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবা আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মানুষ পড়ে 10 বার পড়ে সুবহানাল্লাহ 10 বার পড়ে আলহামদুলিল্লাহ 10 বার পড়ে আল্লাহু আকবার রাসূল বলেন দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবা ওয়াদালিকা ইয়াসির এটা বড় সহজ ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প আল্লাহর নবী বলেন তুমি যদি এভাবে 10 বার পড়ো 5 নামাজে হবে 150 বার মিজানে উঠে যাবে 1500 বার একদিনে যদি হয় 1500 বার এক মাসে হবে 45,000 বার এক বছর হবে 5,40,000 বার 20 বছর হবে 1,40,00,000 আজ থেকে করব তো 7টা 5 বাজে 7টা কত পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 7টা 7 বাজে 1 মিনিট হয়েছে 1 মিনিট 7টা এই 7 শুরু হয়ে গেছে আমি বলি 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত এই কয় মিনিটে জান্নাত এখন কেউ কেউ সমালোচনা করবেন ইনি শুধু তাসবির হুজুর এতক্ষণ শুধু তাসবির ওয়াজনি করছি আর কিছু করি না কালকে ফেসবুকে লিখবো এই তাসবির হুজুর কি বলেন 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ তাহলে 5 নামাজে 150 মিজানে উঠবে কত 1500
এবার রাসূল বলেন আবার যদি কেউ 5 নামাজের পরে আবার পড়ো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন গুফিরাত খাতায়াহু, তোমার গুনাহগুলো মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। এবার আরেক হাদিসে রাসূল বলেন ঘুমাবার সময় যদি কেউ পড়ো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার, এভাবে হবে 100 বার, এখানে উঠবে 1000 বার, তাহলে 1500 যোগ 5000 যোগ 1000 সমান সমান 7500 বার। 7500 বার পড়তে যদি একসাথে পড়তে দিতেন আমরা পৃথিবীর কেউই পারতাম না, মুফতিও পারতো না, পীরও পারতো না, মুহাদ্দিসও পারতো না। এজন্য রব বড় সহজ করে দিয়েছেন, 5 টাইম দিয়েছেন। 5 টাইম কিসের 5 টাইম? 6 টাইম কি ভাগ করে করে দিয়েছেন। আবার আমাকে পড়তে বলছেন 100 বার আর দিবেন বলছেন 1000 বার। করবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, এই 3টা সূরা সকালে পড়ে তো 9 বার, 3 তিরিকা 9 বার, আর মাগরিবে পড়ে 9 বার। রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, এই দিন এই রাতে তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হবে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? 7:09 বাজে, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس কত বাজে শুরু করছি 9 এখন 12 3 মিনিট
যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আপনারা তো মনে করছেন লম্বা সময় চলে গেছে, হুজুর ওয়াজ না করে কি করতেছে? আমি করছি আমার লাভে। কিসে? এখন এই 3 মিনিটের দাম কত? হ্যাঁ, আমি পড়ছি সূরা ইখলাস 3 বার, আপনারা সবাই মিলে পড়ছেন কতবার? এবার আমারে দিবে কতবার? আমি যে এত কষ্ট করে আসছি ওই অবরোধের মধ্যে আমি আমারটা উসুল করে লইছি। আমি কি লইছি? আমারটা আমি উসুল করে লইছি। আল্লাহ যেন এ দিয়ে আমাকে মাফ করে দেয়। তাহলে 3 বার পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। জওয়ানরা বলেন পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে ফজরে কয়বার? 9 বার। মাগরিবে কয়বার? 9 বার। আর জোহরে একবার, আসরে একবার, এশায় একবার, ঘুমাবার সময় একবার। বলেন না ইনশাআল্লাহ? আচ্ছা, কাজ না দিলে তো ফেসবুকে থাকবে। এরপরে কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ আদায় করব। কয় তাসবিহ? আবার বলেন কয় তাসবিহ? 6 তাসবিহ। কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন একটা দুরূদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। কত তাসবিহ হলো? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। তাহলে কয় তাসবিহ? এজন্য ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির। আচ্ছা, হাত নামান। এটা কোন কোন দলের সবক বলেন তো? হ্যাঁ, এটা শুধু তাবলীগ ওয়ালাদের সবক, শুধু সরমনায় ওয়ালাদের সবক, শুধু কাওমি মালসা ওয়ালাদের সবক। এই সবকটা কার কার দরকার বাবা? সমস্ত মুসলমানের দরকার না? দরকার না? তাহলে নামাজ জিকির। এবার এই দুইটার সাথে আরেকটা মিলাবো। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আচ্ছা, আপনার ছেলে মেয়েকে যদি আপনি মাদ্রাসা না দেন, সে এগুলো শিখবে কোথায়? আচ্ছা, এগুলো শিখার কি আর কোনো ব্যবস্থা আছে? বলেন না। এই নামাজ জিকির শিখার কি আর কোনো ব্যবস্থা আছে? নামাজ জিকির তেলাওয়াত শিখার আর কোনো ব্যবস্থা কি আছে? তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে পূর্ণাঙ্গ মাদ্রাসা বানিয়ে দেন। এত সুন্দর মসজিদও আছে, এত সুন্দর ভবনও আছে, এত সুন্দর ঈদগাহও আছে। এখানে পূর্ণাঙ্গ মাদ্রাসা হইতে অসুবিধা কোথায়? বলেন না, কি বলছে? তো কে করবে? বলেন না, আমরাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে ফিকির করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। এখন কি নওজওয়ানরা, এখন আজান হবে, 7:30 জামাত হবে, নওজওয়ানরা কি এখন চা খেতে যাবেন না মসজিদে যাবেন? সবাই একটু বলেন তো ইনশাআল্লাহ। সবাই জওয়ানরা ছোট বড় আবাল বৃদ্ধ সকলেই আমরা ইনশাআল্লাহ অজু করে সোজা মসজিদে চলে যাব। বলেন ইনশাআল্লাহ। আমাদের এই কিতাবগুলো, আমার 14টা কিতাব আছে। এই 14টা বই আমাদের গাড়িতে পাওয়া যায়। যারা পারেন সংগ্রহ করবেন। আমার কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। নোয়াখালী জেলা জামে মসজিদ, নোয়াখালী মাইজদি জেলা জামে মসজিদে প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাগরিব থেকে এশা জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন।
প্রতি ইংরেজি মাসের কোন মসজিদে? মাইজদি জেলা জামে মসজিদে, বড় মসজিদে পারলে শরীক হবেন। যান, প্রত্যেকেই অজু করি ইনশাআল্লাহ। আমরা এখন নামাজের তৈয়ারি নিব। আমাদের গাড়িতে আমাদের কিতাবগুলো আছে, তারা পারি কিনে নিব। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।